বাগেরহাটের রামপালে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রাতেই স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করে পুলিশ। এ নিয়ে বিস্তারিত জানবো। মোংলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম দুলু। মনির, একটু জানাবেন মরদেহ কখন হস্তান্তর করা হয়েছে আর দাফন কাফন কখন অনুষ্ঠিত হবে? হ্যাঁ, মরদেহগুলো মূলত রাতেই হস্তান্তর করা হয়েছে এবং ভোর রাত নাগাদ কিন্তু এই মরদেহগুলো মোংলাতে এসে পৌঁছায়। আপনাকে জানিয়ে রেখে ১৪ জন যে নিহত যে ঘটনা ঘটেছে, বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার। শপিং চলছে তো। এই একই পরিবারের কিন্তু ৯ জন সদস্যই কিন্তু একই পরিবারের, এবং এই যে নতুন যে বধূ রয়েছে সেই বধূর পরিবারের কিন্তু ৪ জন কিন্তু এই দুর্ঘটনায় নিহত হয়েছে। তো আরেকটি ঘটনা আপনাকে জানিয়ে রাখি যে রাজ্জাকের যে বড় ছেলে রয়েছে জনি, তো জনির দুটি ছেলে, এক স্ত্রী, তার বাবা, এরা কিন্তু এই দুর্ঘটনায় কিন্তু নিহত হয়েছে, যে কারণে তারা এখন শোকে এতই পাথর হয়ে গেছে যে তারা কোনো রকম কথাই বলতে পারছে না। তো লোকজন সকাল থেকে কিন্তু এখানে এসে অনেক পরিবার জড়ো হয়েছে। তাদের সাথে যে কথা বলছি তারা কিন্তু ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছে যে একের পর এক কেন এই এলাকাতে দুর্ঘটনা ঘটে, কেন এইরকম বেপরোয়া গাড়ি চালানো হয়, যার ফলে এইগুলো বন্ধ করা হয়, তারা এইগুলো জানিয়েছে। তো আরেকটি জিনিস জানিয়ে রাখি যে বেলা ২টা নাগাদ মোংলাতে প্রায় ৯ জনের জানাজা অনুষ্ঠিত হবে। এরপরে মোংলাতে কিন্তু এই ৯ জনের জানাজা দাফন সম্পন্ন করা হবে। একজনের দাফন করা হবে হচ্ছে কি মোড়লগঞ্জে, বাকি ৪ জনের দাফন করা হবে হচ্ছে খুলনার কয়রা এলাকায়। এই ছিল সর্বশেষ খবর। মোংলায় সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন, সেখান থেকে জানাচ্ছিলেন সহকর্মী মনিরুল ইসলাম দুলু।